নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব গণেশ পূজা উদযাপিত হচ্ছে। ফতুল্লার ডিআইটি মাঠ এলাকায় অবস্থিত শ্রী শ্রী শ্যামাকালী মন্দির প্রাঙ্গণে দুর্গতি নাসিনী সংঘের উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ পূজা। এবারে পূজার বিশেষ আকর্ষণ প্রায় 10 ফুট উচ্চতার একটি গণেশ মূর্তি, যা দেশের মধ্যে সবচেয়ে বড় বলে দাবি করছেন আয়োজকরা। পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকে রাত পর্যন্ত আরতি, প্রার্থনা এবং বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সিদ্ধিদাতা গণেশ হচ্ছে শান্তির প্রতীক। সে পৃথিবীতে তার মর্তে আসার এটাই ছিল শান্তি তৈরি করা। তাই আমরা সিদ্ধিদাতার পূজা করি, যাতে পৃথিবীর সমস্ত জীবের প্রতি শান্তি বর্ষিত হয়। আমাদের যে এখানে যে যজ্ঞটা হলো, এই যজ্ঞটা বিশ্ব শান্তির জন্য আমরা যজ্ঞটা করছি, যার অর্থ হলো বিশ্বে যাতে কোনো যুদ্ধ, এই যুদ্ধ, অশান্তি, হানাহানি, মারামারি, কাটাকাটি না থাকে। আমরা অসাম্প্রদায়িক পৃথিবী চাই। আমরা এই পূজাটা করতেছি যেন দেশবাসীর মঙ্গল কামনা এবং দেশবাসীর শান্তিময় একটা আবহাওয়া বয়ে আনে। ভক্তরা গণেশের উদ্দেশ্যে দুর্বা ঘাস, গাঁদা ফুল, পঞ্চামৃত, সিঁদুর এবং মিষ্টান্ন হিসাবে মোদক ও লাড্ডু নিবেদন করছেন। শুধু মন্দিরেই নয়, আশেপাশের বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠানেও ঘরোয়া পরিবেশে গণেশ পূজা উদযাপিত হচ্ছে। গত 18 এপ্রিল থেকে শুরু হওয়া এই পূজা কার্যক্রম চলবে আগামী 22 এপ্রিল পর্যন্ত। ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে। আয়োজকরা জানান, অক্ষয় তৃতীয়া তিথি উপলক্ষে এই পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। তাদের বিশ্বাস, এই দিনে যে কোনো শুভ কাজ করলে তা অক্ষয় থাকে এবং জীবনে কল্যাণ বয়ে আনে। এ বিষয়ে মন্দিরের পুরোহিত সুজন চক্রবর্তী জানান, নির্ধারিত সময় অনুযায়ী পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে এবং বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এর সমাপ্তি হবে। আমরা এই গণেশ পূজাটা করে থাকি, এটা পঞ্চমতম, আমাদের পঞ্চম বার্ষিকী বছর যাবৎ এই পূজাটা হচ্ছে ফতুল্লা লালপুরে। এখানে শুধু ফতুল্লার মানুষ না, কয়েকটা অঞ্চলের মানুষ, কয়েকটা এলাকার মানুষ একসাথে সমবেত হয়ে আমরা এই পূজাটা করে থাকি। অক্ষয় তৃতীয়া তিথি, যেই অক্ষয় মানে হচ্ছে যার ক্ষয় নাই, ওই দিন যেটাই করে সেটাই হচ্ছে পুনর্জীবী, মানে সজ্জীবী হয়ে থাকে। সেই অক্ষয় তৃতীয়া তিথির মধ্যে আমরা এই পূজাটা করে থাকি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সিদ্ধিদাতা গণেশ জ্ঞান, সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা। তিনি জীবনের সকল বাধা বিঘ্ন দূর করেন। পূজাকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি ভক্তরা দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রার্থনা করছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।